যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতে তৈরি হওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা ও মহাসড়ক। আটকা পড়া বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় কেটে যাওয়ার আগে আরও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। জাকি আক্তারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে মঙ্গলবার থেকে শুরু হওয়া অবিরাম মুষলধারে বৃষ্টিতে পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। আশঙ্কিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, সৃষ্টি হয়েছে তীব্র জলবদ্ধতা। এমনকি সান আন্তোনিওতে একটি টর্নেডো আঘাত হানার খবরও পাওয়া গেছে। বিশেষ করে ওভালদে কাউন্টিতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে প্রায় 15 থেকে 25 ফুট পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বর্ডার পেট্রোল কর্মী স্টিভেন স্টাকেল বলেন, তিনি গত 15 বছরেও লিউনা নদীর পানিকে এত উপরে উঠতে দেখেননি। We own a river right here that runs through like the center of town, and I've lived here for almost 15 years, and it's never gotten this far up before. It'll sometimes flow over the road over there, but nothing like this. দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ইতিমধ্যে 59টি কাউন্টিতে বিপর্যয় ঘোষণা করেছে। তল্লাশি ও উদ্ধার কাজের জন্য ন্যাশনাল গার্ড সহ বিভিন্ন সংস্থার 1300-এরও বেশি কর্মী এবং শত শত যানবাহন ও আকাশযান মোতায়েন করা হয়েছে। Achieve that goal, I've already issued a disaster declaration for 59 counties across the state. We can also add more counties to that declaration as needed. ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়টি পুরোপুরি কেটে যাওয়ার আগে অঞ্চলটিতে আরও 20 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিগত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি মনে রেখে এবার আগেভাগেই ঝুঁকিপূর্ণ সামার ক্যাম্প ও স্থানীয়দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে প্রশাসন। জাকিয়া আক্তার, চ্যানেল আই।